আজ আমি ঢেলা মাছের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার, আমি কবিতা মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। এই রান্নাটার জন্য প্রথমেই একটা মিক্সার জারে একটা টমেটো দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুক্ষণ গরম করে নেওয়ার পরে এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। এটা ঢেলা মাছ, মাছটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এই মাছগুলো খেতে অসাধারণ লাগে আর এইভাবে রান্না করলে অনেকটা ইলিশ মাছের মতো খেতে লাগে। প্রথমে এখানে আমি 4 পিস দিলাম, তাহলে উল্টাতে সুবিধা হবে। একটা সাইড হয়ে গেছে, এবার আরেকটা সাইড এইভাবে উল্টে দিচ্ছি। এই মাছগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। এই দেখো, আমি অনেকটাই লাল করে ভেজে নিয়েছি। সামুদ্রিক মাছ আমার একটু কড়া ভাজাই ভালো লাগে, সেই জন্য একটু লাল বেশি করেছি। তোমরা চাইলে হালকাও ভাজতে পারো। এইভাবে মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি বেগুন কেটে রেখেছিলাম, দেখো এইভাবে বেগুনগুলোকেও ভেজে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন কেটে নিয়েছি। এইভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো এরকম লাল করে ভেজে নিয়েছি। এগুলোকেও তুলে নিতে হবে। এবার এই বেগুন ভাজা তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা তেজপাতা। এগুলো কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন 5 ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আলু দিয়ে দিতে হবে। এ দেখো, এখানে মিডিয়াম সাইজের আমি 2টো আলু নিয়ে নিয়েছি, এইভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। আলুগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিতে হবে, যাতে আলু ভাজার কালারটা সুন্দর হয়। আবারও নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে একটু ভেজে নেব। কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে পেস্টটা আগেই দেখিয়েছিলাম করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার সময় আমি দেখাতে পারিনি, ওটা স্কিপ হয়ে গেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গুঁড়ো মশলা দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবারও ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশি করে এই আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে, যেহেতু বেগুনটা ভেজে তুলে রেখেছি। বেগুন দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না, ওই জন্য আলুর সঙ্গে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই দেখো, অনেকক্ষণ ধরেই কষিয়েছি, দেখো তেল ছেড়ে আসছে মশলা থেকে। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। লবণটা তোমরা টেস্ট করে দেবে। আমি প্রথমে লবণ অল্পই দিই, পরে আবার লাগলে টেস্ট করে তারপরে দিই। দেখেই বুঝতে পারছো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখো তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনগুলো দেওয়ার পরে তো খুব বেশি কষানো যাবে না, তাহলে বেগুনগুলো বেশি গলে যাবে, আর বেগুন বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। আমি যেভাবে করছি এইভাবে একবার এই রান্নাটা করে দেখো, অসাধারণ লাগে খেতে আর অনেকটা ইলিশ মাছের মতো খেতে লাগে। এই দেখো, আলু বেগুন দিয়ে কষিয়ে নিয়েছি, আর কষাবো না। এবার এর মধ্যে জল দিয়ে দিতে হবে। আমি এখানে 2 বাটি মতো জল দিচ্ছি। তোমরা যেমন ঝোল রাখবে সেই অনুযায়ী জলটা দেবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য 6 থেকে 7 মিনিট। 7 মিনিট পর ঢাকাটা খুলবো। আলু যখন 80% সেদ্ধ হয়ে যাবে, তখন মাছগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো 80% সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আরও 4-5 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার একটু চেক করে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে।
আর ঝোলটাও দেখো অনেকটাই টেনে গেছে। এই রান্নাটায় খুব বেশি ঝোল ভালো লাগে না, হালকা ঝোল থাকলে এটা খেতে ভালো লাগে। এবার সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি, একটু ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এইভাবে। ধনেপাতাটা দেওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু রান্না করব না, 2-1 মিনিট পরে গ্যাসটাকে অফ করে দিতে হবে। এবার রান্নাটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, তারপরে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই রান্নাটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর রং হয়েছে রান্নাটার, আর খেতেও অসাধারণ হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে জানিও রান্নাটা কেমন লাগলো, আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।